আজ এসছি মানে একটা নতুন ব্যাংক বই করতে দিয়েছিলাম, সেটা নিতে এসছি। চলো দেখি বইটা নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করি তোমার সাথে ভালো আছো। চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও এনে। তো এখন বাজে প্রায় 2টো। তো এই বেরিয়ে আমি একটু নরঘাট ব্যাংকে যাব। তো চলো আগে বের হই, তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়ি নিয়ে ব্যাংকে যাব এবং দেখাবো ব্যাংকটা আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ধরে রাখো আগে আমি তেল লিখে তৈরি পুরো একবার দেখা যায় তো তৈরি হয়ে যায়। ঠিক আছে, দেখতে থাকো। তেল হয়ে গেল, এবার গেঞ্জি হয়ে গেল। কি হয়ে গেল? দেখো চলো, প্যান্টটা পরা হয়ে গেল। এবার হালকা করে মজা করে লই। মজা করে বুটটা পরতে হবে, কেন বুট না পরলে আমি আবার কোথাও যেতে পারি না। ঠিক আছে, চল বজড়ি কে এটা মজাটা উল্টো আছে। ঠিক আছে, সোজা করলে হয়ে গেল। হালকা করে সেই নাও মেরে লে। शाबाश बेटा, बहुत बढ़िया। হয়ে গেল। চলো এবার মাথার আগে ভাবতে হবে না, মাথাটা ছেড়ে না। এবার হালকা করে বুটটাও করে নেই। ঠিক আছে, চেনটাকেও লেগে দিই। চলো বুটটা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার চশমাটাকেও লেগে দিতে হবে না। ঠিক আছে গাইজ, বলো এবার কেমন লাগছে? ভালো লাগলে একটু লাইক টাইক করো গাইজ, যাতে একটু মোটিভেশন হই, ভিডিওটা করতে পারি। চলো গাইজ, তো আই এম রেডি, পুরো ফাইনাল যাওয়ার তো রেডি। চলো এবার আমার না, আরে এর আর কি, এই লুনা বলা যাবে নি একবারে, সুপার বাইক তা বার করতে হবে। ঠিক আছে চলো, তো এই সেই সুপার বাইক নিয়ে আমি এখন ওর ঘাট যাবো। চলো তো সুপার বাইক নিয়ে চলে যাচ্ছি পুরো আমাদের গ্রামের রাস্তা দিয়ে নরঘাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমাদের মেন রোড, এই মেন রোডে আমি উঠে গেলাম গাইজ। তো এই মেন রোড থেকে মানে এটা আমাদের মেন রোড বলতে আমার গ্রামের রাস্তা থেকে মেন রোড, কিন্তু এরপরে একটা হাইওয়ে আছে, এটা একটা মেন হাইওয়ে। তো এই মেন হাইওয়ের কাছেই আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পুরো লাইটের ছোটরা মানে আমার মুখের দিকে পড়ছে, আমি তো পুরো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। তো ওই তোর একটি ড্রাইভার কিনা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি গাইজ। পুরো রাস্তা এখন ফাঁকা, মানে যেটা বলা যায় কি পুরো টান অবস্থা আছে রোদের মধ্যে। পুরো রোদ এখন কড়া রোদ চলছে এটা। চলো গাইজ এবার ব্যাংকের কাছে গিয়ে তখন দেখা হবে। তো অবশেষে ব্যাংকের কাছে চলে এসেছি। চলো দেখি ব্যাংকের ভিতরে ঢুকে দেখি বইটা। আজ এসছি মানে একটা নতুন ব্যাংক বই করতে দিয়েছিলাম, সেটা নিতে এসেছি। চলো দেখি বইটা নেওয়া যাক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নরঘাট। চলো জিজ্ঞেস করি, তারপরে বইটা চলে আসছে।
পুরোটাই লস গাইস। এত কষ্ট করে প্রায় 5 কিলোমিটার দূরে এলাম, জিরো, নিটফল জিরো। বই হয়নি, এখন 1 সপ্তাহ সময় লাগবে, মানে আজকে বুধবার, আগের বুধবারে তখন বই পাব। কি লসটা না হলো বলো দেখি, এতটা রাস্তা এলাম, আসার পরে ফের খালি হাতে ফিরে যেতে হচ্ছে। চলো দেখা যাক, যে রাস্তায় সে আবার সেই রাস্তায় ফিরে যেতে হবে। এই হচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো গাইস সামনে নদী আছে, তো নরঘাট ব্রিজের নিচেই নদী, মানে ব্রিজটা নদীর উপর দিয়ে ব্রিজ গেছে। তো চলো ব্যাংকে যখন এসেছিলি নদীটার কাছে একটু ঘুরে চলে যাই, আমাদেরকে দেখানো হবে। চলো ভাই, আমাদের সুপার বাইকটা এখানেই থাক, ঠিক আছে? চলো। দেখতে হচ্ছে গাইস, নদীর উপরে কাজ হচ্ছে। এটা কি আমি কিন্তু জানি না গাইস, এটা কি হচ্ছে, এটা কি? প্রায় অনেক দিন কাজ হচ্ছে, প্রায় 1 বছর গায়ে হতে চললো। ব্রিজ একটা হচ্ছে, দেখতে হচ্ছে গাইস, ট্রলার। চল, এই যে দেখতে হচ্ছে গাইস, এটা হচ্ছে হলদি নদী, আর এইখানে হচ্ছে গঙ্গা মেলা হয়। এই যে আমি যে পাড়টায় আছি, এই পাড় থেকে যে ওই যে পাড়টা দেখা যাচ্ছে, ওই পাড়ে কিন্তু মেলাটা বড় হয়। হচ্ছে ওই যে পাড়টায়, ওই পাড়ে গঙ্গাটা, মানে প্লেসটা বড় আছে তো, তাই ওখানে দোকানদানিটা একটু বেশি বসতে পারে। আর এখানে প্লেস ছোটো, এখানে খুব কম দোকানদানি বসানো হয়, মানে বসে। চলো গাইস, এবার ডাইরেক্ট ইনডাইরেক্ট পুরো ঘর, ঠিক আছে গাইস? আর ডাইরেক্ট ইনডাইরেক্ট পুরো সিধা, মানে সুপারভাইজার পুরো ঘরে গিয়েই ঠেকবে। গাড়িটা অবভিয়াসলি আমার নয়, এবার আমার ভাবনি যেটা আমার গাড়ি, ঠিক আছে গাইস? মানে ঘরে গাড়ি আর কি। চলো চালাই, ঠিক আছে? চলো ঘরে যেই দেখা হবে। তো গাইস, নরঘাট থেকে ঘরে চলে এসে আর ভাল লাগছে না, অনেকটা টায়ার্ড ফিল করছি। তাহলে এবারে এসে একটু ঘুমাতে হবে, ঘুম লাগছে। চলো গাইস, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে।